দেওয়া হবে। সুন্দরী রমণী কি বললেন? যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে। এ বাবা, তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি, তারা সম্পদ দেখেনি, তারা সুন্দর চেহারা দেখেনি, তারা দেখেছে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, আল্লাহ তাআলা রাসূলের জীবনে ফিট আছে কিনা, ভয় আছে কিনা। আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে, মেয়ের বাপ মেয়ের বিবাহ দিতে চায় না, জোর বলুন ঠিক কিনা। ছেলে ভালো হলে দেখে না, ছেলের কিছু আছে কিনা জানে না। ছেলে ভালো হবে বলে পরোজগার, নামাজি, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না, ঠিক না কিনা জোর বলুন? বিবাহ দিতে মন চায় না। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্তবাজি জন, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী হযরত সাদ কে বললেন, সাদ খবর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের জন্য প্রস্তুত তরফ নিয়েছে, আমাকে বিবাহের জন্য প্রস্তুত নিতে বলেছে। বলে নবী গো, আমি কি দিয়ে বিবাহের কি দেব? আমি মহারানা দেব, বাজার করব কি করে? আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো জিনিস নাই গো নবী। আল্লাহর নবী বলেন, ও সাদ, তুমি কোনো রকমের চিন্তা করো না। বিশ্ব নবী বললেন, সাদ তুমি চলে যাও, উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও। উসমান সব থেকে বড় ধনী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে নরম সাহাবা, তিনাকে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন, এত পয়সাওয়ালা বানিয়েছিলেন, এত কোটিপতি বানিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, যাও সাদ, তুমি ওই উসমানের বাড়িতে তুমি চলে যাও, তোমার বিবাহের খরচ খরচা যা লাগে তুমি নিয়ে নাও। হযরত উসমানের বাড়িতে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মালপত্র কিনে নিলেন, নেওয়ার জন্য টাকা পয়সা নিলেন। নেওয়ার পরে বাজারে গেলেন বাজার করতে। তিনি বাজার করতেছেন, বিবাহের সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে কে যেন এসে বলে, ও মদিনার তরুণ যুবকেরা, আজকে জিহাদের ময়দানে, আজকে জিহাদের ময়দানে আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছে। কাজনবের প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি বলল, থাকলো বিবাহর বাজার, আমি বিবাহর বাজার করব না। আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন, আর আমি সাদ বিবাহর ময়দানে থাকব। এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না, সে বিবাহ সাদ করতে পারে না। তিনি কি করলেন? তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন, বিবাহের সরঞ্জাম কিনলেন না, ঢাল এবং তরবারি কিনে নিয়ে চললেন জিহাদের ময়দানে। কিন্তু সবাই চিনে নেবে, নবী তো তাকে ফিরিয়ে দেবে, জিহাদের ময়দানে যেতে দেবে না। তিনি কি করলেন? একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন, কেউ জানে চিনতে না পারে। জিহাদের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক কাফেরকে শহীদ করে জাহান্নামের দিকে ধরিয়ে দিলেন। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বেঈমান কাফেররা অন্য দিক থেকে এসে নবীর উপরে, সাহাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয়। বিশ্ব নবীকে যখন আপনার আঘাত করা হলো, নবীজির মাথায় ছিল লোহার টুপি, আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবারা সহ্য করতে পারে না, সাহাবারা জিহাদে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সমস্ত সাহাবারা তাদের নিজের জীবন দিয়ে লাব্বাইক বলে তারা জিহাদের ময়দানে নেমে গেলেন। হযরত সাদ তিনি কালো কাপড় পেঁচিয়ে ঢাল এবং তরবারি
তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। কাফেরদের বেঈমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন, হত্যা করে দিলেন। হযরতে সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কাফেরদের মাঝে বিশ্ব নবী দয়ার নবীকে কাফের বেঈমানরা টার্গেট করতে লাগলো, নবীকে দুনিয়ার জমিনে রাখবে না। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেছনে ঢাল করে নিলেন। হযরতে তালহা সামনে নবীজির দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবী নবী হযরতে তালহার পিছনে ছিলেন। আর হযরতে তালহা তীর চালাতে গেল। হযরতে তালহার বুকে এসে 80 খানা তীর লেগে গেল। বিশ্ব নবী উকি মেরে দেখতে যাবেন। তালহা বলেন, নবী গো, আমার জীবন চলে যায় যাক। ও নবী, আপনি উকি মারবেন না। আপনি যদি উকি মারেন কাফের বেঈমানরা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন চলে যায় যাক, কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল, আমি গুনেছিলাম, দেখলাম তার শরীর থেকে 80 খানা তীর বের করা হলো। খালি 80 খানাই তীর নয়, তার শরীরের ভিতরে একটা নয়, দুটো নয়, ৭৭টা জায়গায় সামনের দিক থেকে কাফের বেঈমানরা তরবারি দিয়ে আঘাত করেছিল। বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সময় কাফের বেঈমানেরা জয় হয়ে গেল, মুসলমানদের পরাজয় হয়ে গেল, মুসলমানরা ক্ষত বিক্ষত হয়ে গেল, অনেক সাহাবা মারা গেলেন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। আল্লাহর নবী বললেন, তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলো জমা করা হলো। বিশ্ব নবী বললেন, তোমরা আর একটু আগিয়ে দেখো আমার আর কোন সাহাবা দেখো শহীদ হয়েছে কিনা। তিনি আপনার সাহাবারা গেলেন, গিয়ে দেখলেন একজন মুখ কালো কাপড় দিয়ে পেঁচানো, তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন। কিন্তু তিনি মৃত্যুর সময় পানি পানি করে চিৎকার করেছিলেন। কাফের বেঈমানেরা এক গিলাস পানি পর্যন্ত তাকে দেয় না। ও মুসলমান দরদি, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে কাপড় সরিয়ে দেওয়া হলো। বিশ্ব নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা যাকে বিবাহের জন্য পাঠিয়েছিলেন বাজার করতে, সেই সাদ বিবাহের জন্য বাজার করে নাই, বাজার করতে যায় না। সে আপনার জন্য জাহাজের ময়দানে কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিয়ে হযরত সাদ তিনি মুখ পেঁচিয়েছিলেন কাপড় দিয়ে। তাকে জাহাজের ময়দানে আপনি আসতে দেবেন না বলে তিনি জাহাজের ময়দানে কাফের বেঈমানদের হাতে আঘাত করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিশ্ব নবী সমস্ত সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার সাদকে আমার কাছে আনো। বিশ্ব নবীর সামনে আনা হলো। বিশ্ব নবীর শরীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়, দাড়ি মোবারক ভিজে যায়। বলে, সাদ গো, এত আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি বিবাহ করলে না, আমার জন্য তুমি জীবন খানাও দিয়ে দিলে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে যায়। কিছুক্ষণ পরে বিশ্ব নবী মুচকি হেসে ফেললেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতে করতে আবার মুচকি হাসি দিলেন কেন? আমি কান্না করতে করতে মুচকি হাসি দিলাম কেন তোমরা জানো? কেন তোমরা জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ইরশাদের জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। হুরেরাও পিড়াপিড়ি শুরু করে দিয়েছে, কানাকানি শুরু করে দিয়েছে। আর ও বলছে আমি নেব, ও বলছে আমাকে ফিরিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে আমার সাদকে মাটি দাও। আমি সাদের জন্য আমরা হুরেরা পাগল হয়ে গেলাম। এই ছিল শাহাদত বরণ সাহাবাদের, এই ছিল নবীর ভালোবাসা। আল্লাহ তার জানার প্রয়োজন নাই, তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো প্রয়োজন নাই। যিনি আল্লাহ নবী আমাকে চিঠি দিয়েছেন, বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, ওই সব থেকে ওই পুরুষটা আমার জন্য
রয়েছে, ওটা আমার কাছে সব থেকে বড় উপহার, সব থেকে আমার কাছে বড় ভাগ্যবান সে হবে সব থেকে বড় আমার স্বামী, ভালো স্বামী। আব্বা জান তাড়াতাড়ি করে তাকে ফিরিয়ে আনুন। সঙ্গে সঙ্গে সাদকে ডাকলেন, সাদকে ডেকে বললেন, সাদ তুমি বাড়ি এসো, আমার মেয়ের বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিয়েছে। কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী তেনার পরীক্ষা ছিল, দেখতে যায় তার বিটি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কোরআন ওয়ালা কিনা, আল্লাহর নবীর দিনকে ভালোবাসেন কিনা, আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা পরীক্ষা করার জন্য আবু আইয়ুব আনসারীর এটা মনের বাসনা। বিটি যখন সুপারিশ পেয়ে গেল, বিটিকে ডাক দিয়ে যখন বলল, বিটি তুমি প্রস্তুত? বলে হ্যাঁ আমি প্রস্তুত, আমি বিবাহ করব। আল্লাহর নবীর দরবারে সাদকে ডাক দিয়ে বলল, সাদ রে তুমি বাড়ি চলে যাও, তুমি যাও, তোমার বিবাহের জন্য তৈরি হও, বিবাহের জন্য তৈরি হও, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। সুন্দরী রমণী কি বললেন, যাকে মদিনার সব থেকে বড় হুর বলা হয়েছে। এ বাবা, তারা পয়সা গাড়ি টাকা পয়সা দেখেনি, তারা সম্পদ দেখেনি, তারা সুন্দর চেহারা দেখেনি, তারা দেখেছে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, আল্লাহ তাআলার রাসূলের জীবনে ফিট আছে কিনা, ভয় আছে কিনা। আমাদের দেশে আজকে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ না থাকে, মেয়ের বাপ মেয়ের বিবাহ দিতে চায় না, জোর বলুন ঠিক কিনা। ছেলে ভালো হলে দেখে না, ছেলের কিছু আছে কিনা জানে না, ছেলে ভালো হবে বলে পরোজগার নামাজি দিনদার ইমানদার কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা, এই ছেলে দেখলে তারা বিবাহ দিতে মন চায় না, ঠিক না কিনা জোর বলুন, বিবাহ দিতে মন চায় না। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত বাজিজ, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী হযরত সাদকে বললেন, সাদ খবর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের জন্য প্রস্তুত তরফ নিয়েছে, আমাকে বিবাহের জন্য প্রস্তুত নিতে বলেছে। বলে নবী গো, আমি কি দিয়ে বিবাহের পত্নী দেব, আমি মোহরানা দেব, বাজার করব কি করে, আমার তো গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো জিনিস নাই গো নবী। আল্লাহর নবী বলেন, ও সাদ তুমি কোনো রকমের চিন্তা করো না। বিশ্ব নবী বললেন, সাদ তুমি চলে যাও, উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও, উসমান সব থেকে বড় ধনী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নরম সাহাবা, তিনাকে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন, এত পয়সাওয়ালা বানিয়েছিলেন, এত কোটিপতি বানিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, যাও সাদ তুমি ওই উসমানের বাড়িতে তুমি চলে যাও, তোমার বিবাহের খরচ খরচা যা লাগে তুমি নিয়ে নাও। হযরত উসমানের বাড়িতে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মালপত্র কিনে নিলেন, নেওয়ার জন্য টাকা পয়সা নিলেন, নেওয়ার পরে বাজারে গেলেন বাজার করতে। তিনি বাজার করতেছেন, বিবাহের সমস্ত সরঞ্জাম কেনার জন্য তিনি উপস্থিত হয়ে গেলেন। ইতিমধ্যে কে যেন এসে বলে, ও মদিনার তরুণ যুবকেরা, আজকে জিহাদের ময়দানে, আজকে জিহাদের ময়দানে আল্লাহর নবী তোমাদেরকে ডেকেছে। কাজনবের প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল। তিনি বলল, থাকলো বিবাহর বাজার, আমি বিবাহর বাজার করব না। আমার নবী বিশ্ব নবী তিনি জিহাদের ময়দানে যাবেন, আর আমি সাদ বিবাহর ময়দানে থাকবো। এটা হতে পারে না যে বিবাহতে আমার নবী থাকবে না, সে বিবাহ সাদ করতে পারে না। তিনি কি করলেন, তরবারি কিনলেন, ঢাল কিনে নিলেন, বিবাহের সরঞ্জাম কিনলেন না, ঢাল এবং তরবারি কিনে নিয়ে চললেন জিহাদের ময়দানে। কিন্তু সবাই চিনে নেবে, নবী তো তাকে ফিরিয়ে দেবে, জিহাদের ময়দানে যেতে দেবে না। তিনি কি করলেন, একটা কালো কাপড় কিনলেন, কালো কাপড় কিনে তিনি মুখটাকে সুন্দর করে পেঁচিয়ে ঢেকে নিলেন, কেউ জানে চিনতে না পারে। জিহাদের ময়দানে চলে গেলেন, কাফের
বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা আপনার যুদ্ধের ময়দানে হেরে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরকে শহীদ করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে বেঈমান কাফেররা অন্য দিক থেকে এসে নবীর উপরে সাহাবাদের উপরে পেছন থেকে হামলা শুরু করে দেয়। বিশ্ব নবীকে যখন আপনার আঘাত করা হলো, নবীজির মাথায় ছিল লোহার টুপি, আর ওই লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। সাহাবারা সহ্য করতে পারে না, সাহাবারা জাহাজে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সমস্ত সাহাবারা তাদের নিজের জীবন দিয়ে লাব্বাইক বলে তারা জাহাজের ময়দানে নেমে গেলেন। হযরতে সাদ তিনি কালো কাপড় পেঁচিয়ে ঢাল এবং তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। কাফেরদের বেঈমানদের যত মাথা ছিল সকলকে ছিদ্র করে দিলেন, হত্যা করে দিলেন। হযরতে সাদ তিনি আপনার কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কাফেরদের মাঝে বিশ্ব নবী দয়ার নবীকে কাফের বেঈমানরা টার্গেট করতে লাগলো, নবীকে দুনিয়ার জমিনে রাখবে না। কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পেছনে ঢাল করে নিলেন। হযরতে তালহা সামনে নবীজির দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বিশ্ব নবী দয়ার নবী হযরতে তালহার পিছনে ছিলেন, আর হযরতে তালহা তীর চালাতে গেল। হযরতে তালহার বুকে এসে 80 খানা তীর লেগে গেল। বিশ্ব নবী উকি মেরে দেখতে যাবেন, তালহা বলেন নবী গো আমার জীবন চলে যায় যাক। ও নবী আপনি উকি মারবেন না, আপনি যদি উকি মারেন কাফের বেঈমানরা আপনাকে টার্গেট করে পেছন থেকে হামলা করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবন চলে যায় যাক, কিন্তু আপনার গায়ে ফুলের ছিটকি পড়তে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার ভাই তালহাকে এত তীর মারা হয়েছিল আমি গুনেছিলাম, দেখলাম তার শরীর থেকে 80 খানা তীর বের করা হলো। খালি 80 খানা তীর নয়, তার শরীরের ভিতরে একটা নয় দুটো নয় ৭৭টা জায়গায় সামনের দিক থেকে কাফের বেঈমানরা তরবারি দিয়ে আঘাত করেছিল। বিশ্ব নবী দয়ার নবী যাদের ময়দানে সেই সময় কাফের বেঈমানেরা জয় হয়ে গেল, মুসলমানদের পরাজয় হয়ে গেল, মুসলমানরা কত বিক্ষত হয়ে গেল, অনেক সাহাবা মারা গেলেন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বললেন ও সাহাবারা, ও সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। আল্লাহর নবী